হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে ইন্ডিয়ার আসামে চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম। এখানে থাম্বনেলের জন্য কিছুটা ফটো ক্লিক করছি, তাই জন্য মানে তোমার দাদাভাইকে বললাম ছেলে মেয়েকে নিয়ে একটুখানি দাঁড়াও একটুখানি। এটা হয়েছে পার্ট 2 ভিডিও। পার্ট 1 দিয়ে দিচ্ছি, মানে একসাথে দিয়ে দিলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই জন্য মানে পার্ট 1 একটা করলাম, আর এইটা হলো পার্ট 2 ইন্ডিয়ার আসামের চিড়িয়াখানা পার্ট 2। আর এইখানে এই দেখো বাঘ, কত বড় বাঘ! এই বাঘটা না দেখতেই কিন্তু ভয় লাগছে আমার। প্রচণ্ড মানে আওয়াজ করছে আর ঘোরাঘুরি করছে, অনেক মানুষ দেখিয়ে ঘোরাঘুরি করছে। তারপরে এখানে আসলাম সাপের ঘরে। এখানে কিন্তু সাপ আছে, অনেক রকমের সাপ আছে, সেইটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, দেখে নেও। এই দেখো গ্লাসের ভিতরে অন্ধকার, এই যেখানে কিন্তু অজগর সাপ। বাপরে বাপ, এত বড় কি বলবো! আর এখানে কিন্তু অনেক উঁচু, আর নিচ থেকে উঠতে হয়, আমি উঠতে পারছি না, তাই জন্য তোমাদের দাদাভাই আমার হাত ধরিয়ে ধরিয়ে উঠাচ্ছেন। আর উনি ধরছেন, তারপরেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার উঠতে গিয়ে। অনেক কষ্ট করে উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন কিন্তু বাঘ দেখবো। এই দেখো কালো বাঘ। এটার মানে পোস্টারে লেখা আছে কালো টাইগার। আর এই বাঘটা দেখিয়ে কিন্তু এখন মানে নিচ দিকে যাচ্ছি, আর উপরে কিন্তু একটা মানে জলের ঘর আছে, জল কিনতে পারবে। আর কিছু কিন্তু খাবার দাবার নাই, শুধু জলটাই আছে। আর এই দেখো সিংহ। আমাদের এখানে সিংহ বলে, আপনারা কি নামে জানেন জানি না, কমেন্টে বলে দিবেন। আর মেঘের মতন আওয়াজ করছে। কিভাবে আওয়াজ করছে মনে হচ্ছে যেন মেঘের যেইভাবে আওয়াজ করে ঘ্রুম ঘ্রুম করে এইভাবে আওয়াজ করছে। আর সিংহটা দেখা শেষ হয়ে গেছে। এই দেখো আমরা মানে চলে যাচ্ছি, আরও মানে জীবজন্তু অনেক আছে তো চিড়িয়াখানা, একটু একটু করে দেখতে যাচ্ছি। আজকে এত লোক কি বলবো, মানে হাঁটতেই পারছি না। মানে অনেক কষ্ট করে বের হচ্ছে। এই দেখো একটা পাখি, অনেক সুন্দর পাখিটা, কিন্তু আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই দেখো মানে পাহাড়ের মাঝে দিয়ে এটা চিড়িয়াখানা, দেখতে কিন্তু দারুণ লাগছে। হনুমানটা কোথায় বসে আছে দেখতে পারছো? হনুমান দেখা শেষ, এখন আসলাম হরিণ দেখতে। কত সুন্দর লাগছে, ছোট বড় মেজো সব ধরনের হরিণ আছে। আর ওইদিকে কিন্তু সিংহ আছে ওরে। আর যদি আমার কথাতেই কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে, তারপরে কিন্তু ভিডিওতে যদি কোনো ভুল দৃষ্টি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিরে দেখে নেবেন, সবাইকে বলছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। এই দেখো এই হরিণটার কিন্তু হিং আছে, ঘাস খাচ্ছে। এগুলা ঘাস কিন্তু দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। আর ওরা কি সুন্দরে আরামে খাচ্ছে, আর অনেকগুলা হরিণ। তারপরে পুরা ভিডিওটা দেখতে থাকবেন, আমি সাদা হরিণগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাদা হরিণগুলা অনেক ভিতরে আছে, একটু একটু করে যাবো আর আপনাদের সাথেই শেয়ার করব। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখন দেখো উপরে ঘর আছে, এই ঘরে কিন্তু মানে ভাগ আছে, নাখর ফুটি ভাগ এইটা বলে, এই ভাগটা আছে। কিন্তু আমি আর যাচ্ছি না, কিন্তু এত হাঁটাহাঁটি করতে পারছি না। কিরকম এই দেখো গন্ডার। গন্ডারটা দেখতে কিন্তু অনেক বড়। আর দুইটা আছে, জানি না কি নামে জানেন আপনারা, আমি আমাদের এখানে তো গন্ডার বলে। আর এই দেখো একটা পাখি শেয়ার করছি, এই পাখিটা হয়েছে মডেলিং করে। এই পাখিটা মডেলিং করছে, এই দেখো কি সুন্দরে আস্তে আস্তে করে আসবে, তারপরে এইখান থেকে আবার চলে যাবে। দেখো মানে এক্ষুনিও দাঁড়ায় না, চলে যায়। মানে যেইভাবে মডেলিং করে সেইভাবে ইন্ডিয়ার আসামে চিড়িয়াখানাত পাখি মডেলিং করছে, তাই না? মানে এত ভালো লাগছে পাখিটা দেখিয়ে, মানে ও নিজে নিজে আসছে আবার চলে যাচ্ছে, নিজে নিজে আবার আসে আবার চলে যায়। আর এই তো দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখো কিভাবে দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, আসিয়ে কিন্তু আবার চলে যাবে। কখনো কখনো আস্তে আস্তে আসে চলে যায়, কখনো কখনো দৌড়িয়ে আসবে আবার দৌড়িয়ে চলে যাবে। মানে মনে হচ্ছে যেন ও মডেলিং করছে। এত হাসি পাচ্ছে এই পাখিটার অবস্থা দেখি, আর দারুণ লাগছে দেখতে।
আপনাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর এখন যাচ্ছি, দেখো কত লোক কি বলবো। আর যেহেতু 1 জানুয়ারি তাই জন্য একটুখানি বেশি হয়েছে লোক। যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন, আশা করছি ভিডিওটা দারুণ লাগবে। এইখানে হয়েছে শিয়াল, 2টা শিয়াল এখানে রাখা হয়েছে। আর ওরা 2জন বেরোনোর জন্য খুব চেষ্টা করছে কিন্তু পারছে না। দেখো, একবার ওইদিকে আসছে আর একবার ওইদিকে যাচ্ছে। আর এইখানে একটুখানি রেস্ট নিচ্ছি। আর এই দেখেন, সাদা হরিণ, আমি বললাম না মানে সাদা হরিণ। আর সাদা হরিণটা দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই জন্য একটুখানি জুম করছি আপনাদের মানে দেখানোর জন্য। এই দেখো কেমন লাগছে জানিয়ে দিবেন। সাদা হরিণটা কিন্তু খুবই ভালো লাগছে। এখন কিন্তু আমাদের দেখা শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর রাস্তাটা কিন্তু একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে। এটা হচ্ছে গুয়াহাটি টাউন। গুয়াহাটি টাউন মানে আসামের গুয়াহাটি টাউনটা, টাউনের রাস্তা এইটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এইখানে গিয়ে কিন্তু দারুণ লাগছে, অনেক ভালো লাগছে, আনন্দ ফুর্তি সবাই মিলিয়ে করলাম। আর কিভাবে সময়টা কাটিয়ে গেল বুঝতেই পারছি না। আর আস্তে আস্তে কিন্তু একটুখানি শেয়ার করছি, রাস্তাটা কিন্তু ভালোই লাগছে। অনেক গল্প গান এগুলা চলছিল, ভালোই লাগছে। আজকের দিনটা খুব ভালোই কাটলো। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।